এখানে বারবার আসা সম্ভব হবে না। বাকি কাজগুলো আপনারা করবেন। তোমার এই এসে সবসময় আমার কয়া থাকি 10-12 দিন মানে বিষয়টা হলো বুঝলেন, আমরা তো মরবো না। আমার একটা ভালো কাজের জন্য মানে আমি যাকে সমর্থন করে যাকে আমি পার্লামেন্ট সদস্য বানাবো, সে যদি ভালো কাজ করে ওই ভালো কাজের সমপরিমাণ সব আমরা পাবো। সে যদি খারাপ কাজ করে তবে খারাপেরও অংশ আমার নিতে হবে। তাহলে আমরা চিন্তা ভাবনা করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কারা কাজ করে আমরা দেখছি, জরিপ করে আমরা যেটা দেখছি ন্যায় এবং ইনসাফ কোরআন ভিত্তিক কাজ একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী করে, অন্য কোনো দল করে না। যেরকম অন্য কোনো দলে দেখবেন অন্য দলের নেতা নামাজ পড়ে না, অন্য কোনো দলের নেতা মানে সুদ ঘুষের সাথে জড়িত, তারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, তারা দুনিয়ার সমস্ত অপকর্ম কাজ করে, এরকম নেতা আছে। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের কোনো নেতাই আজ পর্যন্ত দুর্নীতির সাথে জড়িত নেই। ইতিপূর্বে যে 2টা মন্ত্রী ছিল তারা চুলচেরা বিশ্লেষণ করে দেখছে তাদের মধ্যে কোনো দুর্নীতির কোনো একটা অংশ পায় নাই। আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামের দাঁড়িপাল্লা গণজোয়ার শুরু হয়েছে। আমরা একমাত্র বাড়িতে সবাই নিয়ত করবো, আমি ভোট দেবো দাঁড়িপাল্লায়, আমার স্ত্রীকে ভোট দেওয়াবো, ছেলে মেয়েকে, আমার বন্ধু বান্ধব যা আছে সবাইকে আমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিক যেটা আছে আমার একমাত্র দাঁড়িপাল্লা, আমরা সবাই সর্বপ্রথম ভোট আমরা দাঁড়িপাল্লার মাথায় ভোট দিবেন। জয়যুক্ত হোক এটা আমরা চাই। এবং এখানে আছে হ্যাঁ এবং না ভোট। হ্যাঁ এবং না ভোট যদি আমরা হ্যাঁ ভোটে দেই তাহলে সংবিধানের কিছু কাজ আছে সেগুলো সংস্কার করা হবে। যেরকম সংবিধানে আছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা যদি আমরা না ভোট দেই তাহলে ওটা কিন্তু ওই সংবিধানে থাকবে, আর যদি হা ভোট দেয় তাহলে ওটা কিন্তু পরিবর্তন হবে। যেমন আমরা মুসলমান হওয়ার পরে, আমরা মুসলিম মানুষ, যে দেশে 92% মুসলমান হওয়ার পরে আমাদের দরকার আছে না নাই? এই জন্য আমরা সবাই মিলে হা ভোট দেব আর দাঁড়িপাল্লায় ভোট দেবো। রাজি আছে তো ইনশাল্লাহ? আমাদেরকে ভোট দেওয়ার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।